লাগবো না, আমি অন্য দিক থেকেও কিছু জোগাড় করবো। তুই যদি লাখ 2 টাকা আমাদের দেশ তাইলে উপকার হয়। আমি কি একবারে তোমার মানা করছি যে আমি দিব না? খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, তারপর বিষয়টা আমি দেখতেছি। আমি একটু আসতেছি, তুমি বসো। আরে কি হয়েছে? ভাইজান তো দেশে বিদেশ যাবো, টাকা চাইছে 2 লাখ। তাছাড়া ভাইজান তো কোনো সময় টাকা চায় না আমার কাছে, এই প্রথম চাইছে। তারা মানা করি কেন কও? মাত্র 2 লাখই তো, অসুবিধা। খবরটা একটা টাকাও দিবান। টাকা মাপ না নাকি? তুমি হারে চিরো না, হারে টাকা দেওয়া আর টাকা পানিতে ফেলা একই কথা। আমি ভাইজানের মানা করবো কেমন? তুমি যেমনে পারো সেমনে মানা করো। বিয়ের পর এই প্রথম আমরা দেশের বাইরে ঘুরতে যেতেছি। কতগুলো টাকা খরচ হইব তুমি বলো? তুমি যাও কিছু একটা বইলা। আসলে হয়েছে কি, আমি একটু টানাটানির মধ্যে আছি তো। আগামী মাসে আবার আমার বরেলে একটু নেপাল যান, নেপাল থেকে আসি, তারপরে তোমার টাকাটা দিব না। নেপাল থেকে কবে যাবি? 20 দিন তো লাগবোই। নেপাল থেকে আবার একটু মালদ্বীপ যাইতো। আমার হাতে টাকা আসলেই আমি তোমার ফোন দেবো, তুমি আসে নিয়ে যাও। ফোন ধরো না কেন? চাচাই ফোন দিছে। চাচাই ফোন দিতেছে, ফোন ধরো। সেও তুই টাকা দিয়েছে। চাচাই টাকা চাইলে চাচাই টাকা দিবা? চাচাই চেয়ারম্যান হইতে চাইতেছে, হ্যাঁ টাকা দিলে সেই টাকা 3 গুণে ফেরত দেয়। আর তোমার বাইরে টাকা দিলে সব টাকা ওই পানিতে গিয়ে পড়। ফোনটা ধরো। আসসালামু আলাইকুম চাচা। জি কত? 10 লাখ না? বিকালবেলা আমি ক্যাশ টাকা লইতেছি। চলো ঘরে চলো, তোমার পায়ে ধরতাছি, ঘরে চলো। আহ ঘরে যাইতাম না, আমার এখানে ভালো লাগতেছে। টাকা জোগাড় হয়েছে? চাচার কাছে গেছিলাম। কি কম তোর কথা শুনেছে আমারে। শুনাইলে গুনাক, তোমার হ্যাঁ করে দরকার আছে। চাচি আমার ফোন দিছিল, কালকে একটু যাম। কেলিয়ে যাইতে গেছো? বাড়িতে নাকি মেহমান এলো, রান্না বান্না করে দিয়ে ঘরে রান্ধন বারণ কামলা খাটতে রাখছো তোমারে। যে মাইয়ের জামাই কিছু করে না, সেই মাইয়ের তো মেহমানদারি করে দাওয়াত খাওয়ানোর লেগে ডাকবো না। কামলা খাটতেই ডাক। কেমনটা আমি দেখতেছি কি করেন যায়। তোমার গেলে 100 বার কইছি এই আজেবাজে জিনিসটা গড়াইবা না, আমার বিরক্ত লাগে। খাই কি সাদে নেই, মনের কষ্ট খাই। যেই কষ্ট বুড়ানোর লাগে এইসব আজেবাজে জিনিস খাওয়া লাগে, ওই কষ্ট কষ্টই না। কষ্ট হইতেছে বুকের আগুন, যেটা নিতে দিতে হয় না, জ্বালায় রাখা লাগে। হয়তো এই আগুনে নিজে জুলা পুরা খাটি হইবা, আর লাস্টে বসে যা আছে সব পুরা সারখা করে দিবা। পুরো 5 লাখই আছে স্যার। আমার কানিরা বইব ওইটা নেন যে আপনার কান্দা হয়ে গেছে, আপনি শুধু বাসায় গিয়ে নাক টেনে ঘুমিয়ে দেয়, বুঝতে পারছেন? দোস্ত দোস্ত হাই হাই, আমি তো ফোনে তো সবকিছু তোরে কইছি। তুই যে আমার কত বড় উপকার করছস। আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার ফিস তুই দিছিস, বলি নাই, আর কখনো আমি ভুলতেও পারবো না তোর কারণে।